গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাই খুব খুব ভালো আছেন। আমি তো খুবই ভালো আছি। আজকে ডে 11, তো আজকে একদম রেডি হয়ে গেছি। আজকে আমাদের ঘোরার লাস্ট ডে, কারণ কালকে আমরা আবার কলকাতা ব্যাক করে যাচ্ছি। মনটা তো একটু খারাপ, কিন্তু কিছু তো করার নেই। ঘোরা স্টার্ট হলে ঘোরা তো শেষ হয়। তো যাই হোক, আজকে আমরা নৈনিতাল এখানে সাইট সিন করবো, আর সারাদিন যা যা করবো সবটা শেয়ার করবো। আর পেছনটা তোমাদের একবার দেখাচ্ছি, কি সুন্দর ঝিলটা লাগছে। আমাদের রুম থেকেই পুরো ঝিলটা দেখা যায়, আর মানে এত সুন্দর লাগছে। আমি তো কালকে দেখিয়েছি, একবার সকালবেলাও দেখিয়ে নিই। তো চলো এবার এখন ব্রেকফাস্ট করতে যাবো, আর যা যা করবো সাথে সবটা শেয়ার করবো। তাই কেউ স্কিপ করো না ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। যদি আমার চ্যানেল কেউ নতুন হয়ে সেটা সাবস্ক্রাইব করে দাও, পাশে টাং করে বাজিয়ে দাও, যাতে আমার নতুন কোনো ভিডিওর সর্বপ্রথম ভিডিও তোমার কাছে যায়। তো চলো একবার ঝিলটা দেখিয়ে নিয়ে একদম ব্রেকফাস্টটা করে গিয়ে কথা হচ্ছে। দেখো কি দারুণ লাগছে ঝিলটা। আর আমাদের রুমটা হচ্ছে ওই যে ওখানে বাবা বেরোচ্ছে ওই জায়গাটা, মানে পুরো দেখা যাচ্ছে। এখন আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, তো তোমাদের দেখাচ্ছি আজকে ব্রেকফাস্ট আমরা কী কী খাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে রেস্টুরেন্টটা, আর এখানে আমাদের ব্রেকফাস্ট রয়েছে আলু পরোটা, চাউমিন, দই, এগুলো। তো দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন ফার্স্টে আমরা যাব হচ্ছে নয়না দেবীর মন্দির, কিন্তু নয়না দেবীর মন্দিরে আমাদের গাড়ি করে যাওয়া যাবে না, একটা ব্যাটারি গাড়ি করে যেতে হবে, মানে টাইপ অফ শাটল যেগুলো। তো চলো এই শাটেলে উঠে যাবো। তো এখন আমরা ব্যাটারি গাড়িতে উঠে পড়েছি, এই গাড়িতে আমরা। তো এখন আমরা ব্যাটারি গাড়ি থেকে নেমে গেছি নয়না দেবীর মন্দিরে যাবো বলে। যদি মন্দিরের সামনেটা বা দুই জায়গায় যদি ফোন আলাও তোমাদের দেখাবো, যতটা পারবো দেখাবো। তো দেখি এখানে কত কিছু রয়েছে, মসজিদ, হাইকোর্ট, স্টেডিয়াম, সব কিছু। মানে এখানে কিছু সব দোকান রয়েছে, কোথায় ডোমিনোস, লাইন্সকার্ট, উডল্যান্ড, সব কিছু মানে দেখে মনে হচ্ছে পুরো কলকাতা। বুঝতেই পারছি না যে নৈনিতাল আছে, মানে সব। তো এই দেখো আমরা নয়না দেবী মন্দিরের সামনে চলে এসেছি। এই দেখো মন্দিরের ভেতরটা এরকম, আর এই যে নয়না দেবী। দেখো প্রচণ্ড ভিড়, হয়তো আমি সামনে থেকে দেখাতে পারবো না, তাই এখান থেকে তোমাদের দেখিয়ে দিলাম। তো এখন নয়না দেবী টেম্পলের পরে আমরা এখন রোপওয়েতে যাচ্ছি। চলো তোমাদের দেখাই, না একবার তাকাও। তো চলো আবার ওখানে গিয়ে কথা হচ্ছে। দেখো এখানে বাবা টিকিট কাটছে রোপওয়ে, জায়গাটাও বেশ জমজমাট। তো দেখো এখন ওখানে বাবা তো টিকিট কাটছে, আর আমি আর মা এখানে আইসক্রিম খাচ্ছি। আমাদের তো বলেছিলাম যে রোপওয়েতে চড়বো, কিন্তু আমাদের রোপওয়ে আমরা চড়তে পারিনি, কারণ রোপওয়েতে বাবার টিকিট কাউন্টারে গিয়ে জানতে পারলো যে ওখানে টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য আজকে পুরো রোপওয়েটাই বন্ধ রয়েছে, অনেকেই ওয়েট করছে। বাট এখন বলে দিল যে আর রোপওয়ে আর চলবে না, ওখানে টেকনিক্যাল প্রবলেম আছে। তো চলো এরপরে দেখি, যদি বোটিংটা করার ইচ্ছা আছে তো আমি বোটিংটাই করব। তো সেটা দেখো, এখন আমরা বোটিংয়ের জন্য চলে এসেছি। দেখো জাস্ট ভিড়টা শুধু দেখো একবার। তো এখন আমরা বোটিং করবো বলে উঠে পড়েছি, তো এই দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা বোটিংয়ে উঠে পড়েছি, বাবা তাকাও। মা মাকে আমি তুলি যে এই দেখো কি দারুণ বোটিংটা আমরা করছি, দেখো। তো বাবা এখন দেখো এখানে চালাচ্ছে। তো দেখো এই যে এখানে আমিও এখন নৌকা চালাচ্ছি। দেখো এখন আমি এখান থেকে ড্রেস পরে ফটো তুলবো, তো সেটাও তোমাদের দেখো। তো দেখো এখন একদম রেডি হয়ে গেছি, তোমাদেরকে আমার ফুল লুকটা বাবা দেখো। লাস্টও তোমরা দেখেছিলে যে আমি ড্রেস করে ফটো তুলেছিলাম, তারপরে কথা হয়নি, কারণ তারপর আমাদের সাতটাল আমরা যাওয়ার জন্য এখান থেকে রওনা দিয়েছি। ওখানে এত জ্যাম, কিসের জন্য গাড়ি আটকে দিচ্ছে আমরা জানি না। তাই অর্ধেক বাওয়ালি বলে একটা, ওটা বাওয়ালি না, বাওয়ালি বলে একটা জায়গা আছে, ওখান থেকে আমাদের মানে ওখানে ওই অবধি যাওয়ার পরে মানে এত একটুকু গাড়ি হচ্ছে না। সব ওখান থেকে যারা ড্রাইভার আছে বলছে যে ওখানে গেলে ফেসে থাকে, যেহেতু আমাদের কাছে ব্যাগ আছে, তাই এক্সট্রা নিয়ে আমাদের আবার ব্যাগ করতে হলো। তো এখন আমাদের তো লাঞ্চ কিছু করা হয়নি, যেটা আমরা মল রোডে এসে একটা শেখ পাঞ্জাব বলে একটা রেস্টুরেন্টে চলে এসেছি। আমাদের দেখেছি রেস্টুরেন্টটা খুব সুন্দর, সেটাও দেখো। এই দেখো বাইরের এনভায়রনমেন্টটা এরকম, আর ভেতরটা দেখাচ্ছি, ভেতরটাও খুবই
তো চলো কি খাই। লাঞ্চ চলে এসেছে, মাটন বিরিয়ানি, লাচ্ছা পরোটা, চিকেন হান্ডি আর স্যালাড, আর সঙ্গে দেখো লাঞ্চের পরে আমাদের জন্য চলে এসেছে সুইট লস্যি। তো এখন আমরা লাঞ্চের পরে দুটো স্পট দেখতে, তোমাদেরকে বললামই যে আমরা সাততাল দেখতে পাইনি, তো তাই জন্য এখন আমরা সুখাতাল আর কুরপাতাল এগুলো তাল দেখতে যাচ্ছি। কিন্তু ওটা আমাদের গাড়ি করে যাওয়া যাবে না, ওই এখান থেকে একটা গাড়ি ভাড়া করে ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে তো আমরা এখন ফার্স্ট চলে এসেছি হচ্ছে কুরপাতাল ভিউ পয়েন্ট। এই দেখো এটা হচ্ছে কুরপাতাল ভিউ পয়েন্ট, এখান থেকে দেখে সবুজ হয়ে গেছে রংটা। এখান কালার নাকি 3বার চেঞ্জ হয় তাহলে এখন গ্রিনিশ মতো রয়েছে আর খুব ক্লাউডি। দেখো নেক্সট স্পটে আমরা চলে এসেছি, এটা যে সুখাতাল, এখানে বর্ষাকালেই একমাত্র জল থাকে, তাছাড়া সবসময় শুকনো থাকে, তাই জন্য এটা সুখাতাল। তো এখন আমরা মল রোডে চলে এসেছি, এখন একটু মল রোডটা ঘুরছি, দেন তারপরে আমরা হোটেল যাবো। তো তোমাদের একটু মল রোডটা দেখাচ্ছি। এখন 10টা বাজে, তো এখন আমাদের ডিনার চলে এসেছে। তো আজকে ডিনারে কী রয়েছে সেটা দেখিয়ে আজকের ব্লগটা শেষ করব। আজকে আমাদের ডিনারে রয়েছে ভেজ ফ্রাইড রাইস, চিকেন মাঞ্চুরিয়ান, রুটি আর স্যালাড। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমায় বুঝিয়ে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে।